প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আমরা গত ক্লাসে শিখেছি এক কথায় প্রকাশ এবং অঙ্কে লেখো। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো আজকে আমরা দুটা অঙ্ক করব। এখানে একটা আছে হচ্ছে 4203 এবং আরেকটা আছে 25,09,709। এগুলাতে যেগুলা স্থানীয় সার্থক অঙ্ক আছে সেগুলার স্থানীয় মান আমরা লিখব। তো দেখো, আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলে। সার্থক অঙ্ক বলে এবং শূন্যকে সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়। তার মানে আমার সার্থক অঙ্ক হবে 1 2 3 4 5 6 7 8 9 এবং শূন্য কোনো সার্থক অঙ্ক হবে না। তাহলে দেখো, আমাদের প্রথমটাতে আছে 4 2 0 3। যদি 4 2 0 3, তাহলে এখানে সার্থক অঙ্ক কি কি? এখানে সার্থক অঙ্ক 4 2 এবং 3। আমি যদি এখন এদের স্থানীয় মান লিখি, তাহলে সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 একক, মানে শুধু 3। আবার এখন আসি 2 এর সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2। দেখো, একক দশক শতক, তার মানে 2 শতক, 2 শতক মানে হচ্ছে 200। এরপর আছে 4 সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4। দেখো, একক দশক শতক হাজার মানে 4000। একক দশক শতক হাজার 4000। এখন আমরা উত্তর লিখি, তাহলে সংখ্যাগুলোর সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান 4203। এটাই ছিল প্রথমটা। এরপরে আসি দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে কি বলছে? 2 5 0 0 0 9 7 0 9। এখানে
সার্থক অঙ্ক কোনগুলা, তাহলে আমরা লিখে ফেলি এখানে সার্থক অঙ্ক 2, 5, 9, 7, 9। তাহলে এখন দেখো এখানে খেয়াল করো, সার্থক অঙ্ক সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক, মানে শুধু 9। এরপর আছে 7, সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7। দেখো লক্ষ্য করো, একক, দশক, শতক, মানে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 শতক। এরপরে আছে 9, সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক, দশক, শতক, হাজার, 9,000। এরপরে দেখো 3টা শূন্য আছে, তার মানে এগুলো কোনো সার্থক অঙ্ক নয়। সার্থক অঙ্ক কোনটা আমার? 5। তাহলে সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান, দেখো গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 কোটি। তাহলে 5 এর স্থানীয় মান কত? 5 কোটি। এরপর আসি আমরা সার্থক অঙ্ক 2 এর। সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির উপর আরেকটা আছে, তার মানে 2 দশক কোটি। এই হচ্ছে আমার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তাহলে আমরা এখন উত্তর লিখে ফেলি। সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান 2 দশক কোটি বা 20 কোটি, 5 কোটি, 9,709। সার্থক অঙ্কগুলো লেখার নিয়ম বুঝতে পারছো। এখন আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তো আমরা কি জানি, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা লিখে ফেলি, এক অঙ্কের
বৃহত্তম সংখ্যা হলো 9। তার মানে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে 9টি 9। লিখে ফেলি আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9টি 9, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টি 9। আবার এখানে আমরা জানি লিখতে হবে, আমরা জানি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তাহলে 9টি 9। এখন আসি, আমরা জানি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 0। তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 9টা শূন্য হবে? না, হবে না, কারণ যদি 9টা শূন্য আমরা পরপর বসাই তাহলে এর কোনো মান হবে না। কারণ আমরা জানি 0 হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য সর্ববামের 0-র পরিবর্তে আমরা 0-র পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখব এবং বাকি 8টা শূন্য দেব। তাহলে আমরা লিখে ফেলি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এবং 8টি শূন্য। 1 2 3 4 5 6 7 8। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে 1 এবং 8টি শূন্য, কারণ আমরা যদি 1-এর পরিবর্তে শূন্য বসাতাম তাহলে কোনো মান হতো না। এই জন্য আমরা সর্ববামের শূন্যটাকে তার পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা 1 নিয়ে করেছি। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে নির্ণেয় বৃহত্তম সংখ্যা 9টি 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1 এবং 8টি শূন্য। তো আশা করি ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা বুঝতে পারছো। তো এখন আসি পরের অঙ্কে, 5 নম্বর অঙ্ক। প্রশ্ন কি বলছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে দিয়ে দিছে 4 5 1 2 8 9 7 9 3। আমাকে এইগুলা থেকে একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আমাকে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি, দেখো এই সংখ্যাগুলোকে যদি আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে আমি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পাবো, এবং যদি আমি মানের অধক্রম অনুসারে সাজাই তাহলে আমি বৃহত্তম সংখ্যা পাবো। মানে অধক্রম বলতে কি বোঝাচ্ছে, বড় থেকে ছোটর দিকে, আর ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়র দিকে। আমি যদি ছোট থেকে বড়র দিকে যাই তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো, এবং বড় থেকে ছোটর দিকে আসলে আমরা বৃহত্তম সংখ্যা পাবো। তাহলে আমরা এখন করে ফেলি, আগে আমরা মানের অধক্রম অনুসারে সাজিয়ে ফেলি। তাহলে অঙ্কগুলোকে
মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। এখানে সব থেকে বড় অঙ্কটি কোনটি? 9। এরপরে 8, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, 1। তাহলে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা কি হবে? নির্ণয় বৃহত্তম সংখ্যা 9, 8, 5, 4, 3, 2, 1। তাহলে এখন আমরা কমা ব্যবহার করে দিই। এরপরে আসি ক্ষুদ্রতম সংখ্যা। এখন তাহলে আমাদের অঙ্কগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। আমরা অঙ্কগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। 1, 2, 3, 4, 5, 8, 9। আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে কি হবে তাহলে? 1, 2, 3, 4, 5, 8, 9। এখন আমরা কমা বসালে ক্ষুদ্রতম সংখ্যা এটা, আমাদের বৃহত্তম সংখ্যা এটা, এটাই হবে হচ্ছে উত্তর, এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তাহলে এটা হবে হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এরপর আসি আমরা খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্ন বলছে 4, 0, 5, 3, 8, 9, 8, 7 এগুলো থেকে আমাকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগেরটার মতনই মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম হিসেবে সাজিয়ে ফেলি। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা বৃহত্তমর কাজ করি। তাহলে মানে অধক্রম অনুসারে সাজিয়ে পাই 9, 8, 7, 5, 4, 3, 0। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কি হবে? বৃহত্তম সংখ্যা হবে 9, 8, 7, 5, 4, 3, 0। মানের অধক্রম অনুসারে সাজিয়ে পারলে আমরা পাবো 9, 8, 7, 5, 4, 3, 0। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হবে 9, 8, 7, 5, 4, 3, 0। আমরা এখন কমা ব্যবহার করি। এরপর আমরা আসি মানের ঊর্ধ্বক্রম অনুসারে। মানের ঊর্ধ্বক্রম অনুসারে
সাজিয়ে পাই 0, 3, 4, 5, 7, 8, 9। এখন দেখো, আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 0 বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে 6 অঙ্কের। 1, 2, 3, 4, 5, 6, 6টা থাকতেছে। তাহলে আমরা সর্ববামের 0 বসাতে পারবো না, কারণ সর্ববামের 0-এর কোনো মান নেই। আমাদের সর্বপ্রথমে তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, প্রথমে বসবে 0-এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 3, এরপরে 0, তারপর থেকে 4, 5, 7, 8, 9। আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে 3, 0, 4, 5, 7, 8, 9। এটাই আমাদের উত্তর। আশা করছি এই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করাটা বুঝতে পারছো। এখন আসি আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক আমাকে বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে আমরা এর আগে দেখছি ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা নির্ণয়। তো এখন এটা বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তার মানে আমরা জানি, আমরা কি জানি যে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যথাক্রমে 7টি 9 এবং 1 এবং 6টি 0। কিন্তু আমাকে এখানে বলছে প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে আমাকে এই 9-এর পরিবর্তে 7 বসাতে হবে এবং এই 9-এর পরিবর্তে 6 বসাতে হবে। আবার এই 1-এর পরিবর্তে আমাকে 7 বসাতে হবে এবং 0-এর পরিবর্তে 6 বসাতে হবে। তাহলে আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে আচ্ছা, তাহলে এগুলো একটু লিখে দাও যে প্রশ্নে যেহেতু প্রথমে 7 এবং শেষে 6 হবে, তাই নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে প্রথম 9-এর পরিবর্তে 7 এবং শেষের 9-এর পরিবর্তে 6। আবার ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথম 1-এর পরিবর্তে 7 এবং শেষের 0-এর পরিবর্তে 6। তাহলে আমার নির্ণেয় বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে প্রথমে 7, 5টা 9 এবং 6। তারপরটা হবে প্রথমে 7, 5টা 0, তারপরে 6।
আমার এই দুইটাই হচ্ছে নির্ণয় বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা পরবর্তী প্রশ্নতে আসি। পরবর্তী প্রশ্ন বলছে 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা প্রকাশ করো। তাহলে আমাকে সংখ্যাগুলো কি কি বলে দিছে, 7 3 4 5 5 অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা প্রকাশ করো। তাহলে আমরা 7 3 4 5 5 কে বিপরীত ভাবে সাজিয়ে পাই 5 5 4 3 7। মানে বিপরীতভাবে বলতে এইটা যাবে প্রথমে, এইটা যাবে শেষে, এরকম এইখান থেকে শুরু হবে, এইদিকে এসে শেষ হবে। তার মানে আমরা বিপরীতভাবে সাজালে কি পাচ্ছি, 5 5 4 3 7। এখন আমি এটাতে কমা ব্যবহার করি, তাহলে প্রথমে 3 ঘর পরে 2 ঘর। তাহলে এটাকে কথায় লিখলে কি হবে, আমাদের বিপরীত সংখ্যা হবে হচ্ছে এটা 5 5 4 3 7। এখানে একটু মিস্টেক হয়েছে, সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। আমরা সংখ্যাটা হবে 5 5 4 3 7 অর্থাৎ 55,437। তাহলে আমি যদি এটাকে কথায় লিখি তাহলে হবে 55,437। 55,037। তাহলে এটা কি করলাম বুঝতে পারছো? আমাকে বলছে 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে আমি সংখ্যাগুলোকে বিপরীতভাবে সাজিয়ে পাই 5 5 4 3 7। তো সংখ্যাগুলো হবে 55,437। আমি তাহলে কথা লিখলে পাই 55,437। আশা করি আজকের ক্লাসগুলো বুঝতে পারছো তোমরা। তোমাদের ভালো লাগলে কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।